রাসূলুল্লাহর চাচা আবু তালেব তিনি যখন শেষ মুহূর্তে দুনিয়ার জীবদ্দশায় তার যখন সকরাত শুরু হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের চাচার শিয়রের মধ্যে পাশে বসে রইলেন। রাসূলুল্লাহর গাল মুবারক বেয়ে বেয়ে চক্ষু দিয়া পানি পড়তেছে, আর তিনি জবাব দিলেন, ওগো আমার চাচা, আপনি আমাকে আপনার জীবন থেকে, আপনার জান থেকে, আপনার জান মাল জীবন থেকে, দুনিয়ার প্রতিটি কাজে প্রতিটি সময়ে আপনি আমাকে ভালোবেসেছেন, আপনি আমাকে বেঈমান মুনাফিক দুশমনের হাত থেকে আপনি রক্ষা করেছেন। ওগো আমার চাচা, এই মুহূর্তে আপনি যদি কালেমা না পড়ে আপনি যদি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যান, তাহলে আপনার জন্য কিয়ামতের দিন চিরতরে জাহান্নাম হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ যখন এই বাক্য বললেন, চাচা আবু তালিব তিনি জবাব দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে আমার ভাতিজা, আমি জানি ইসলাম ধর্ম হলো সঠিক ধর্ম, তুমি যা প্রচার করো, যা দিনের দাওয়াত দাও, মিথ্যা নাই, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমি যদি কালেমা পড়ি, আমার দলের লোকেরা, আমার বংশের গোষ্ঠীর লোকেরা বলবে, দেখছো নি রে আবু তালেব মরার আগ মুহূর্তে, ইন্তেকালের আগ মুহূর্তে সে বুঝি মুহাম্মদের কালেমা পড়েছে। ভাতিজারে, আমার গোষ্ঠীর লোকেরা আমাকে লাঞ্ছনা দিবে, আমাকে লাঞ্ছনা দিবে, তিরস্কার করবে, এজন্য আমি কালেমা পড়ি না। রাসূলুল্লাহ জবাব দিলেন, হে আমার চাচা, আপনি জোরে পড়া লাগবে না, আওয়াজ দিয়া লাগবে না, আপনি যদি আমার কানের মধ্যে কান লাগায়া শুধু এইটুকু বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য বলবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কোনো প্রয়োজন নাই। চাচা গো, আপনি যদি এই বাক্য বলেন, আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, আপনাকে আমি কিয়ামতের ময়দানে আমি জান্নাতে না লইয়া, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কখনোই জান্নাতের মধ্যে যাব না। সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। চাচা জবাব দিলেন, হে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি তুমি আমাকে কি বলতে চাও, তোমার দিন, তোমার আল্লাহর দিন আমি বিশ্বাস করি, এটা সত্য। ভাতিজারে, আমার ডানে, আমার বামে, আমার ডানে আবু জাহেল, আমার বামে আবু তালিব, আমার বামে আবু লাহাব, আমি মধ্যখানে ঘুমন্ত আছি, তারা দেখতেছি আমি কি করতেছি। আমি যদি এই মুহূর্তে কালেমা পড়ে ঈমান আনি, কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, তারা আমাকে তিরস্কার করবে আর বলবে, দেখছো নি রে আমার গোষ্ঠীর নেতা আবু তালিব, সে বুঝি কালেমা পড়ে ঈমান এনেছে, সারা জীবন তারা আমাকে তিরস্কার করবে, লাঞ্ছনা দেবে। আমি এই বয়ে আমি কালেমা পড়ে মুসলমান হতে পারবো না। জোরে বলি নাউজুবিল্লাহ। তিনি জবাব দিলেন যে আমি এই বয়ে কালেমা পড়বো না, তারা আমাকে লাঞ্ছনা দিবে, তিরস্কার করবে, আর আমার বংশের মধ্যে সুনকারী লাগবে, এই বয়ে আমি কালেমা পড়ি না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, চাচা গো, আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, আপনি শুধু এই বাক্য বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার প্রয়োজন নাই, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, আমি চাচাকে না লইয়া আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব না। একটু জোরে বলি না আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওগো আমার হাবিব, ওগো আমার রাসূল, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, আপনি কাউকে হেদায়াত দিতে পারবেন না। হেদায়াতের মালিক আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ
একটি মুহূর্ত দেরি করি না, আমি আমার গোলাম বান্দাকে যাকে ইচ্ছা তাকে আমি মুহূর্তের মধ্যে হেদায়াত নসিব করে দিয়ে দেই। সুবহানাল্লাহ। হেদায়াত এমন একটি বাক্য, আল্লাহ পাক কিন্তু যাকে ইচ্ছা তাকে হেদায়াত দেন না। যে আল্লাহর কাছে হেদায়াত চায়, আল্লাহ তাকে একমাত্র হেদায়াতের সঠিক পথ দেখান। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য